অনেক দিন থেকে ভাবছি এই সম্পর্কিত একটা ভিডিও তৈরি করব, কিন্তু কোনোভাবেই সময় হচ্ছিল না। সেটা হচ্ছে রাহাত মিডিয়া সার্ভিস আসলে কারা পাবে। আমি যে এখানে সার্ভিস দিয়ে থাকি, ফেসবুক বিষয়ক বিভিন্ন রকম পরামর্শ দিয়ে থাকি, এগুলো কাদেরকে দিয়ে থাকি, এগুলো নিয়ে হয়তোবা যদি সঠিক তথ্য না জানা থাকে তাহলে দেখা যেতে পারে এমন একজন আমার কাছে আসছে, এসে সেবা পাচ্ছে না, পরে মন খারাপ করতে পারে বা আমাকে নিয়ে একটা হয়তোবা নেগেটিভ কথা বলতে পারে, নেগেটিভ রিভিউ দিতে পারে, এরকম। তো সেটা একটু ক্লিয়ার করার জন্য মূলত আজকের এই ভিডিওটি তৈরি করছি। সেটা হচ্ছে আমার সেবা আসলে কারা কারা পাবে না। এক নম্বর হচ্ছে যারা উল্টাপাল্টা কন্টেন্ট তৈরি করে, অশ্লীল কন্টেন্ট তৈরি করে। যারা দেখবেন বর্তমানে অনেকে অশ্লীল কন্টেন্ট তৈরি করে, এই ধরনের কন্টেন্ট যদি কেউ তৈরি করে, এসে যদি আমাকে বলে যে ভাই আমার এই সেটআপটা করে দেন, বা আমার এই সমস্যা কমিউনিটি স্ট্যান্ডার্ড হয়েছে, বা এই ইস্যুটা খেয়েছি, ইত্যাদি ইত্যাদি, তারা আমার কাছ থেকে কোনো সেবা পাবে না। ক্লিয়ার কি? অর্থাৎ কোনো ধরনের আজে বাজে কন্টেন্ট যদি কেউ তৈরি করে, আপত্তিকর কন্টেন্ট, যে কন্টেন্টগুলো আমরা সবাই মিলে দেখতে পারি না, বা প্রচুর পরিমাণ গালিগালাজ হয়, এই ধরনের কন্টেন্ট যদি কেউ তৈরি করে, তারা আমার কাছ থেকে সেবা পাবে না। আরেকটা হচ্ছে টিকটকার। যারা কোনো টিকটকার আমার কাছে সেবা পাবে না এখনও পর্যন্ত। আমি এটা ক্লিয়ার বলে দিচ্ছি, কারণ আমি হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর। আমি টিকটকার না, বা টিকটকারদের আমি কোনো সার্ভিস দেই না, এটা ক্লিয়ার করে বলে দিয়েছি। আমি শুধু ফেসবুকের সার্ভিস দিই, এমনকি ইউটিউবেরও কিন্তু দিই না। ওকে, শুধুমাত্র ফেসবুক, এবং কোনো টিকটকার এখানে সার্ভিস পাবে না। আরেকটা কোন ক্যাটাগরি পাবে না, যারা হচ্ছে কন্টেন্ট চুরি করে কন্টেন্ট তৈরি করে। যেমন কারো একটা কন্টেন্ট, এই যে আলামিন ভাইয়ের কথা বলেছি আমরা, অন্যান্য যারা বড় বড় সেলিব্রিটি রয়েছে বা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তাদের কন্টেন্ট যদি কেউ চুরি করে নিয়ে কন্টেন্ট তৈরি করে, এমনকি তাদের না, অন্য অন্য যে চুরি কন্টেন্টগুলো আর কি, মোট কথা চুরি, আনঅরিজিনাল কন্টেন্ট, এগুলো নিয়ে যদি কেউ কাজ করার পরে, ধরুন কোনো কাজ করছে কিন্তু তার মনিটাইজেশনটা চলে গেছে, কারণ ডেফিনেটলি তো যাবেই। আপনারা তো জানেন যে আনঅরিজিনাল কন্টেন্ট মানে তার মনিটাইজেশন আজ হোক, কাল হোক, আজকের বারে হোক, অথবা 2025 সালে হয়তো, আজকে যে ভিডিওটা তৈরি করছে 2026 সালে হলেও কিন্তু তার মনিটাইজেশন চলে যাবে। এই ধরনের কোনো ইস্যু যদি থাকে, আপনারা আমার এখানে দয়া করে আসবেন না। কারণ হচ্ছে আমি কোনো চুরি কন্টেন্ট, আনঅরিজিনাল কন্টেন্ট, অন্যের কন্টেন্ট নিয়ে যারা কন্টেন্ট তৈরি করে, রিসাইকেল কন্টেন্ট, বা এদের কিন্তু আমি কোনো সেবা দেই না। আরেকটা কোনটা, যারা ডুয়েট ভিডিও করেন। আমি বারবার আপনাদেরকে বলেছি, আমি একজন ফ্রেশ কন্টেন্ট ক্রিয়েটর, অর্থাৎ যারা অর্গানিকভাবে কাজ করে। এখানে এখন প্রশ্ন আসতে পারে যে আপনি তো বলে দিলেন কার কার সেবা দিবেন না, এটা বলে দিলেন, এখন কার কার সেবা দিবেন সেটা তো বলেন নাই। হ্যাঁ, আমি কাদের সেবা দেই, যারা হচ্ছে অর্গানিক কন্টেন্ট ক্রিয়েটর, যারা নিজের পরিশ্রম করে এখানে কাজ করছে, নিজে কন্টেন্ট তৈরি করছে, সেটা রান্নার হতে পারে, ভ্লগ হতে পারে, এমনকি সেটা স্বচ্ছ এবং ফ্রেশ, কোনো আজে বাজে কন্টেন্ট না, একেবারে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর যারা, তারা কেবলমাত্র আমার কাছে সার্ভিস পাবে। আমার এখানে এখনও পর্যন্ত যারা এসেছে বা সাকসেস স্টোরি শেয়ার করেছে, দেখবেন সবাই কিন্তু তারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর। এখানে কোনো আনঅরিজিনাল কন্টেন্ট নেই এখন পর্যন্ত। কোনো আমি আপনাদেরকে দেখিয়েছি যে সে আনঅরিজিনাল কন্টেন্ট দিয়ে বা ডুয়েট দিয়ে, অন্যের ভিডিও দিয়ে, ভিডিও চুরি করে, এগুলো কন্টেন্ট করে সে সাকসেস হয়েছে, এরকম কারো ভিডিও আপনারা দেখেছেন আমার পেজে? রিভিউ দেখেন নাই। কাজে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, যারা ফ্রেশ কন্টেন্ট ক্রিয়েটর, কেবলমাত্র তারাই রাহাত মিডিয়ার সেবা পাবেন। এটাই মূলত আজকে ক্লিয়ার করার জন্য ভিডিওটি তৈরি করেছি, কারণ অনেক দিন থেকে চাচ্ছি, এবং অলরেডি অনেকেই এসেছে যাদের আমি সেবা দিব না, যেগুলো বলে দিয়েছি। এই ক্যাটাগরি হয়তো বা 2-1 জন আমার এখানে এসেছে, কিছু টিকটকার এসেছে, সেবা পায় নাই, বলে দিয়েছি ভাই আমি তো টিকটকে কাজ করি না। তারপরে যারা হয়তো অশ্লীল কন্টেন্ট তৈরি করে, তাদেরকে আমি ডিরেক্ট বলে দিই যে এই ধরনের কন্টেন্ট তৈরি করলে আমার কাছ থেকে কোনো সেবা পাবেন না, কারণ আমি এগুলো সাপোর্ট করি না। সাপোর্ট কেন করব বলেন? আমি চাই ফ্রেশ কন্টেন্ট ক্রিয়েটর। আমরা বাংলাদেশে অরিজিনাল কন্টেন্ট তৈরি করে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, তাদের প্রতি আমার ভালোবাসা, মহব্বত, সার্ভিস সব কিছু ইনশাল্লাহ থাকবে। আশা করছি আমি আমার অবস্থানটা আজকে ভিডিওর মাধ্যমে পরিষ্কার করতে পেরেছি। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। বুঝাতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেগুলো ভিডিওর কমেন্টে জানাতে পারেন। এ ফাঁকে আবারও বলছি, আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই, সম্পূর্ণ সার্ভিস অফলাইন। আমার ঠিকানা কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন অফিস খোলা, শুক্রবার বন্ধ। অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিন এই পেজে আপডেটে জানিয়ে দেয়, আপডেট ফলো করে আসবেন। সার্ভিস চার্জ প্রযোজ্য। প্রতারক ভুয়া আইডি হতে সাবধান। অসংখ্য ফেক অ্যাকাউন্ট আমার নামে রয়েছে। আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে, টাকা পয়সা চাইতে পারে, ফেসবুকে আপনাদেরকে মেসেজ দিতে পারে, ফেসবুকের পাসওয়ার্ড চাইতে পারে, আমার ভয়েস মেসেজ দিতে পারে। এরা হচ্ছে সবাই প্রতারক, ফেক। এদেরকে দেখা মাত্র রিপোর্ট করে দেবেন, ব্লক করে দেবেন। আমার কোনো অনলাইন সার্ভিস নেই, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, কোনো কিছু নাই। সরাসরি অফিসে এসে সেবা নিতে হবে। ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে পাশে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।